নমস্কার, আমি সমাপ্ত। আপনারা শুনছেন মৈত্র স্টোরি। চলে এলাম ইফরিতের দ্বিতীয় পর্ব নিয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে একটি লাইক করে দেবেন। শুরু করছি আজকের গল্প। সুদিশা ক্লান্ত শরীরে মাটিতে বসেছিল। তার সামনে শিশুটি শান্ত মুখে তাকিয়েছিল। ঘরের বাতাসে এখনো অদ্ভুত একটা স্থবিরতা, যেন কিছু ঘটবে, কিন্তু ঠিক কি ঘটবে তা বোঝা যাচ্ছে না। অনিরুদ্ধ শিশুটির পাশে বসে তাকে বুকে আঁকড়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। দিশা অস্থিরভাবে তার পুঁথির পাতা উল্টোচ্ছিল। তার মনে অনবরত ঘুরছিল একটা প্রশ্ন, ইফরিত সত্যি কি শেষ হয়েছে? শিশুটি আবার তার ছোট্ট হাত দিয়ে সুদিশার মুখ স্পর্শ করল। সুদিশার চোখে জল গড়িয়ে পড়ল। তার চোখে ছিল এক অদ্ভুত নীরবতা, কিন্তু তার ভেতরে এক অচেনা অস্থিরতা কাঁপছিল। সে নিজেই বুঝতে পারছিল না যে ইফরিত কি সম্পূর্ণভাবে চলে গেছে, নাকি তার কোনো অংশ এখনও তার শরীরে বাসা বেঁধে আছে। দিশা হঠাৎ উঠে দাঁড়ালো। তার মুখে এক তীব্র উদ্বেগের ছাপ। আমরা জানি না এটা শেষ হয়েছে কি না। শিশুটির মধ্যে ভালো শক্তি আছে, কিন্তু কিন্তু আমি নিশ্চিত নই ইফরিত এত সহজে চলে যায়নি। সে অনিরুদ্ধ আর সুদিশার দিকে তাকিয়ে বলল, আমাদের আমাদের আরও কিছু খুঁজে বের করতে হবে। আমি অনুভব করছি এই এই শান্তি দীর্ঘস্থায়ী নয়। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে এক অদ্ভুত শব্দ শোনা গেল। মাটি ফেটে ওঠার মতন শব্দ, যেন পৃথিবীর ভেতর থেকে কিছু বেরিয়ে আসতে চাইছে। সবাই চমকে উঠল। সুদিশা এক হাত দিয়ে তার শিশুটিকে আঁকড়ে ধরল। অনিরুদ্ধ ছুটে বাইরে গিয়ে দেখল বাড়ির চারপাশের মাটি ফেটে গেছে, যেন সেখানে অদৃশ্য কোনো শক্তি ঘুরপাক খাচ্ছে। দিশা হতভম্ব হয়ে পুঁথির দিকে তাকিয়ে বলল, এটা সেই পুরনো ভবিষ্যৎবাণীর অংশ হতে পারে। ইফরিতের প্রভাব যদি এখনো বেঁচে থাকে, তবে এই শিশুর মধ্যে সে আবার ফিরে আসতে পারে। আমাদের জানতে হবে কিভাবে এটাকে থামানো যায়। পরে শিশুটি আবার মা বলে ডেকে উঠল। সেই শব্দে এমন এক শক্তি ছিল যার চারপাশের অন্ধকারকে কাটিয়ে দিল। সুদিশা তার সন্তানের দিকে তাকিয়ে ভাবল, এই শিশুটি কি সত্যি পৃথিবীকে রক্ষা করবে, নাকি এটা এক নতুন বিপর্যয়ের সূচনা? অনিরুদ্ধ বাইরে তাকিয়ে দেখল মাটির ফাটল ক্রমশ বিস্তৃত হচ্ছে। কিছু একটা উপস্থিতি ধীরে ধীরে জেগে উঠছে। গা ছমছমে বাতাসে অদ্ভুত এক শীতলতা ছড়িয়ে পড়েছে, আর সেই শীতলতা তাদের রক্ত জমিয়ে দিচ্ছে। সুদিশা ভয়ে কাঁপছিল, কিন্তু তার সন্তানকে সে শক্ত করে ধরে রেখেছিল। শিশুটির ছোট্ট হাত তার গাল স্পর্শ করতেই সুদিশা কিছুটা শান্ত হলো, যদিও তার মনের মধ্যে ভয় মুছে যাচ্ছিল না। দিশা অস্থিরভাবে মন্ত্রের বইয়ের পাতা উল্টোচ্ছিল। আমাদের দ্রুত কিছু করতে হবে। এই ফাটলগুলো স্বাভাবিক নয়। এটা যদি ইফরিতের শেষ প্রভাব হয়, তবে আমাদের আগেই এর মোকাবিলা করতে হবে। অনিরুদ্ধ তখনও বাইরের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল মাটির ফাটলের ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি উঠে আসছে, এবং সেই শক্তি কোনো মুহূর্তে তাদের গ্রাস করবে। সে হঠাৎ দিশার দিকে তাকিয়ে বলল, এই মাটির ফাটলগুলো কি ইফরিতের ফিরে আসার ইঙ্গিত? দিশা ধীরে ধীরে মাথা নাড়ালো। এগুলো কোনো ভালো লক্ষণ নয়। ইফরিত হয়তো সম্পূর্ণভাবে চলে যায়নি। আমাদের সেই প্রাচীন পুঁথি থেকে আরও কিছু খুঁজে বের করতে হবে। এমন সময় সুদিশা শিশুটির দিকে তাকিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখল। শিশুটির চোখে মৃদু সোনালি আলো ফুটে উঠেছে, যেন তার মধ্যে কোনো অন্য জাতিক শক্তি কাজ করছে। শিশুটি তার মার দিকে তাকিয়ে মৃদু হাসল, কিন্তু সেই হাসিতে ছিল না কোনো ভয়ের ছাপ, বরং এক অদ্ভুত শান্তি।
এই শিশুটি এক রহস্য, সুদিশা ফিসফিস করে বলল। ও কি সত্যি আমাদের রক্ষা করবে? হঠাৎই বাড়ির ভেতরে প্রচণ্ড শব্দ হলো। সবাই চমকে উঠল। ঘরের দেওয়ালগুলো কাঁপতে শুরু করলো, যেন এক অজানা শক্তি বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইছে। বাতাস ভারী হয়ে উঠল, আর তাদের শরীর শীতলতা দিয়ে ভরে উঠল। দিশা চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করতে লাগলো, কিন্তু তার মনের মধ্যে ভয় আর অস্বস্তি ক্রমশ বাড়ছিল। শিশুটি যদি পৃথিবীর রক্ষক হয়, তবে এক্ষুনি ওকে প্রমাণ করতে হবে। শিশুটির চোখে হঠাৎ অদ্ভুত পরিবর্তন দেখা দিল। সে মার বুক থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, আর সেই মুহূর্তে ঘরের ভেতরে সমস্ত আলো নিভে গেল। চারপাশের বাতাস স্থির হয়ে গেল, যেন কোনো শক্তিশালী উপস্থিতি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। শিশুটির কণ্ঠ থেকে মৃদু আওয়াজ শোনা গেল, আমি তৈরি। তারা সবাই স্তব্ধ হয়ে গেল। শিশুটির কণ্ঠে সেই শক্তি ছিল যা যা আগে কখনো শোনা যায়নি। সুদিশা, অনিরুদ্ধ এবং দিশা বুঝতে পারল যে এই শিশুটি শুধু এক আশীর্বাদ নয়, সে কোনো বড় কিছুতে পরিণত হতে চলেছে। কিন্তু সেই শক্তি কি তাদের রক্ষা করবে, নাকি নতুন এক অন্ধকারের দুয়ারে খুলে দেবে? শিশুটির মুখে সেই অদ্ভুত শব্দ শোনা মাত্রই ঘরের বাতাসে এক শীতলতা নেমে এলো, যেন চারপাশের সমস্ত আলো শোষিত হয়ে গেল। দিশা, সুদিশা এবং অনিরুদ্ধ এক মুহূর্তের জন্য হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। শিশুটির কণ্ঠে উঠে আসা শক্তির ভার তাদের নাড়িয়ে দিয়েছিল। শিশুটি মৃদু হাসল, এবং সেই হাসিতে যেন কোথাও অদ্ভুত এক রহস্য লুকিয়েছিল। অনিরুদ্ধ হঠাৎ শিশুটির দিকে এক পা এগিয়ে দিয়ে বলল, ও কি ইফরিতের এক অংশ? ও কি আমাদের ধ্বংস করবে? কিন্তু সুদিশা ধীরে ধীরে শিশুটির হাত ধরে বলল, না, ও আমাদের ধ্বংস করবে না। ও আমাদের এক নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। শিশুটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে সোনালি আলো আরও উজ্জ্বল হয়ে উঠল, আর সেই আলো ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে সমস্ত অন্ধকারকে ঢেকে দিল। বাতাসে যেন অদ্ভুত এক শব্দ ভেসে উঠল, প্রাচীন কোনো ভাষায়, যা যা কেউ বুঝতে পারছিল না। কিন্তু সেই শব্দের মধ্যে ছিল এক অমোঘ শক্তি। শিশুটি এবার নিজের হাতটা সামনে তুলে ধরল, আর তার ছোট্ট আঙুলগুলো দিয়ে হাওয়ার মধ্যে কিছু আঁকতে শুরু করলো সে। হঠাৎ মাটির ফাটলগুলো আরও বড় হতে শুরু করলো, আর তার মধ্যে থেকে অশুভ কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। ধোঁয়াটা ক্রমশ তাদের চারপাশে ঘনীভূত হতে লাগলো, আর সেই ধোঁয়ার মধ্যে একটা অদ্ভুত আকৃতি দেখা গেল। এ তো ইফরিতের মূর্তি। দিশা হতবাক হয়ে ফিসফিস করে বলল, ইফরিত ফিরে এসেছে। ও পুরোপুরি শেষ হয়নি। ইফরিতের মূর্তি ক্রমশ বড় হয়ে উঠতে থাকলো, এবং তার লাল চোখ দুটি আবারও আগুনের মতন জ্বলতে শুরু করলো। সে এবার পুরোপুরি জীবন্ত হয়ে উঠেছে, এবং তার সামনে দাঁড়ানো শিশুটির দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত শক্তি এই ছোট্ট শিশুটির মধ্যে কেন্দ্রীভূত হয়ে গেল। শিশুটি ইফরিতের দিকে স্থির দৃষ্টিতে তাকালো, যেন সে প্রস্তুত, যেন তার মধ্যে লুকোনো সেই অসীম শক্তি এখন প্রকাশিত হতে চলেছে। এক মুহূর্তের জন্য ঘর জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। এই শিশুটি যদি প্রকৃতপক্ষে আশীর্বাদ হয়, তবে এক্ষুনি প্রমাণ করতে হবে, দিশা ফিসফিস করে বলল। শিশুটি এবার উচ্চস্বরে এক প্রাচীন ভাষায় কিছু বলল, যা ঘরের মধ্যে প্রতিধ্বনিত হলো। ইফরিতের মূর্তি এবার তার চারপাশের ধোঁয়া শোষণ করতে শুরু করল। তার শিশুটির কণ্ঠস্বরও আরও গম্ভীর হয়ে উঠল। বাতাসে অশুভ শক্তির বিরুদ্ধে এক অদ্ভুত শক্তি শুরু হয়ে গেল, আর সেই যুদ্ধের কেন্দ্রবিন্দু ছিল এই শিশুটি। শিশুটি ইফরিতের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল,
আমি তোমার ধ্বংসের প্রতীক। সেই কথার সঙ্গে সঙ্গে শিশুটির চারপাশে সোনালি আলোর বলয় তৈরি হলো এবং সেই আলো ইফরিতের মূর্তির দিকে ধেয়ে গেল। ইফরিত এক প্রচণ্ড গর্জনে ফেটে পড়ল, কিন্তু শিশুটির আলোর প্রভাবে তার তার মূর্তি ধীরে ধীরে ক্ষয় হতে লাগলো। ঘরের চারপাশ কাঁপতে শুরু করলো, যেন সমস্ত কিছু ধ্বংস হতে চলেছে। কিন্তু শিশুটি অবিচল ছিল। হঠাৎ ইফরিতের মূর্তি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল, আর সেই মুহূর্তে ঘরের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। বাতাস শান্ত হয়ে গেল, ফাটলগুলো বন্ধ হয়ে গেল এবং ঘরে একটা গা ছমছমে শান্তি নেমে এলো। শিশুটি মাটিতে বসে পড়ল, তার চোখের আলো ধীরে ধীরে নেমে গেল। সে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার মুখে এক প্রশান্তির অভিব্যক্তি ফুটে উঠেছিল। সুদিশা তার সন্তানকে বুকে টেনে নিল, আর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। না, ভয়ের নয়, শান্তির অশ্রু। দিশা অবাক হয়ে বলল, ইফরিত ইফরিত সত্যি শেষ হয়ে গেছে? অনিরুদ্ধ শান্ত স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে গেছে, কিন্তু সেই সাথে নতুন কিছু শুরু হলো। আমাদের এই শিশুটি কেবল পৃথিবী রক্ষা করেনি, সে এক নতুন যুগের সূচনা করেছে। তাদের সামনে এখন অজানা এক ভবিষ্যৎ। শিশুটি কি শুধুই তাদের রক্ষক, নাকি এর মধ্যে আরও কোনো গোপন রহস্য আছে? দিশা জানত ইফরিত শেষ হয়ে গেলেও তার প্রভাব পুরোপুরি শেষ হয়নি। তাদের ভবিষ্যৎ অজানা, কিন্তু এক নতুন রহস্য অপেক্ষা করছে। সুদিশা রাতভর জেগেছিল। শিশুটি তার বুকে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার নিঃশ্বাসে যেন অন্যরকম এক ভাব। ঘরের মধ্যে চাপা শীতলতা, বাইরে থেকে হালকা বাতাস আসলেও তা যেন এই অস্বাভাবিক শীতল উৎস না। সুদিশার চোখ ঘুমে বন্ধ হতে চাইলেও মনটা অস্থির, মনে হচ্ছিল কিছু ঘটতে চলেছে। হঠাৎ করে শিশুটি ছোট্ট আঙ্গুলগুলো কেঁপে উঠল। সুদিশার এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে রইল। শিশুটির মুখে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল, যেন ঘুমের মধ্যেও সে কিছু দেখছে, কোনো পুরনো স্মৃতি বা ভয়ঙ্কর ভবিষ্যতের আভাস। বাইরে মেঘ জমতে শুরু করেছে, আকাশ যেন কোনো অজানা বিষাদের ভারে নুইয়ে পড়েছে। দিশা ঘরের কোণে বসে নিঃশব্দে পুঁথির পাতা উল্টোচ্ছে। তার চোখের নিচে গভীর কালো দাগ, যেন রাতভর সে কোনো উপায় খুঁজে চলেছে। আমরা ইফরিতের শেষ ছায়ার বাইরে চলে এসেছি, দিশা ফিসফিস করে বলল। আমরা কি ইফরিতের শেষ ছায়ার বাইরে চলে এসেছি? দিশা ফিসফিস করে বলল, তার কণ্ঠে দ্বিধা আর সংশয়। নাকি আমরা এখনো সেই অন্ধকারের মধ্যে আটকে আছি? অনিরুদ্ধ দরজার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। তার মনের মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব। শিশুটি কি সত্যি ইফরিতের শেষ প্রভাব থেকে মুক্ত, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও বড় বিপদ? তুমি এটা বলতে পারছো না? আমরা এই শিশুটির ভবিষ্যৎ জানি না, আমাদের সামনে শুধু ছায়া। ঠিক সেই মুহূর্তে শিশুটি হঠাৎ চোখ খুলল। তার চোখে সেই পরিচিত সোনালি আলো ফুটে উঠল, কিন্তু এবার সেখানে ছিল আরও গভীর এক অন্ধকারের আভাস। শিশুটি মায়ের দিকে তাকিয়ে তার ছোট্ট হাত তুলে ধরল, আর তারপর তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটা প্রাচীন ভাষার শব্দ, যা তারা কেউ কখনো শোনেনি। দিশা চমকে উঠে বইটা বন্ধ করল। আচ্ছা, এটা কি মন্ত্র? সে ফিসফিস করে বলল। এত পুরনো ভাষা আমি কখনো শুনিনি, কিন্তু এর শক্তি অনুভব আমি করছি। শিশুটি তার ছোট্ট হাত দিয়ে বাতাসে আঙ্গুল চিহ্ন আঁকতে লাগলো। ঘরের মধ্যে সেই অন্ধকার যেন আরও গাঢ় হয়ে উঠল।
বাতাস ভারী হয়ে এলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ঘিরে ফেলেছে। এই এই ভাষা, এটার অর্থ কি? সুদিশা কাপা কণ্ঠে বলল, শিশুটির দিকে তাকিয়ে। তার মনে একটা ভয় ঢুকে পড়েছে, কিন্তু সে জানত এই শিশুটি শুধু তাদের সন্তান নয়, সে আরও কিছু। ঘরের চারপাশের দেওয়ালে ছায়ার আকারে অদ্ভুত কিছু চিত্র ভেসে উঠল। সেই চিত্রগুলো প্রাচীন এবং জটিল, যেন ইতিহাসের কোনো গোপন অধ্যায়। দেওয়ালে ফুটে ওঠা এক মুহূর্তে চোখগুলো হঠাৎ আগুনের মতন জ্বলতে শুরু করলো, আর সেই আগুনের আলোয় দেখা গেল এক বিশাল রাক্ষসের ছায়া। ইফরিত, অনিরুদ্ধ আতঙ্কিত স্বরে বলল, এটা এটা আবার ফিরে এসেছে? না, দিশা দ্রুত বলল, এটা ইফরিতের প্রভাব নয়, এটা আরো গভীর, আরো প্রাচীন কিছু। যদি আমরা এই চিহ্নগুলো বুঝতে না পারি, তাহলে বড় কিছু ঘটতে চলেছে। ঘরের মধ্যে বাতাস আরো ভারী হয়ে গেল, যেন সমস্ত কিছু স্তব্ধ হয়ে পড়েছে। শিশুটি ধীরে ধীরে মাটিতে নেমে দাঁড়ালো, আর তার চারপাশে সোনালি আলোর বলয় তৈরি হলো। তার চোখে সেই আগুনের ছায়া, আর মুখে ছিল এক অদ্ভুত শান্তি। শিশুটি এবার এক গভীর কণ্ঠে বলল, আমার পথ চিরকাল নির্ধারিত ছিল, কিন্তু আজ নতুন কিছু শুরু হবে। তার কণ্ঠে সেই দৃঢ়তা, যা যেন সমস্ত অন্ধকারকে চ্যালেঞ্জ করছে। দেওয়ালের ছায়াগুলো ক্রমশ গাঢ় হয়ে উঠেছিল, যেন তাদের চারপাশে আটকে ফেলছে। সুদিশা, অনিরুদ্ধ আর দিশা একসাথে শিশুটির দিকে তাকিয়ে রইল, যেন তার মধ্যে লুকিয়ে থাকা সেই অমোঘ সত্য তাদের সামনে প্রকাশিত হতে চলেছে। এই শিশুটি শুধু আমাদের সন্তান নয়, দিশা নিঃশ্বাস আটকে বলল এই কথাটা, এ আমাদের সমস্ত ইতিহাসের প্রতিফলক, আমাদের রক্ষা করবে। কিন্তু সেই সাথে তার মধ্যে আরও কিছু আছে, এক নতুন যুগের পূর্বাভাস। কিন্তু এই নতুন যুগ কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? অনিরুদ্ধ ফিসফিস করে কথাটা বলল, তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। শিশুটি এবার চোখ বন্ধ করল, আর সেই মুহূর্তেই ঘরের বাতাস হঠাৎ শান্ত হয়ে গেল। দেওয়ালের ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো, কিন্তু তার আগে যেন তার এক মন্ত্রমুগ্ধ বার্তা দিয়ে গেল, আসন্ন ছায়া থেকে কেউ পালাতে পারবে না। ঘরের মধ্যে আবার সেই শীতলতা ফিরে এলো, কিন্তু এবার সেখানে ছিল এক নতুন রহস্যের ছাপ, যা ভবিষ্যতের ছায়ার মতন তাদের চারপাশে ঘিরে রইল। সুদিশার হাত শিশুটির মাথায় স্থির হয়ে রইল। তার ছোট্ট শরীরের ভেতরে যে শক্তি কাজ করছে তা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শিশুটির চোখ বন্ধ থাকলেও তার মুখে অদ্ভুত শান্তি, যেন সে জানে পরবর্তী সময়ে কি ঘটবে। আর সেই গানে তার মধ্যে কোনো ভয় নেই। কিন্তু সুদিশার হৃদয় আরও ভারী হয়ে উঠেছিল। আমাদের কিছু করতে হবে, দিশা ফিসফিস করে বলল, তার চোখে দ্বিধার ছাপ। এটা শুধু শিশুটির প্রভাব নয়, আমি জানি আমাদের সামনে বড় কিছু ঘটতে চলেছে। আমরা যদি এর প্রস্তুতি না নিই, তাহলে এর ছায়া আমাদের গ্রাস করে ফেলবে। কিন্তু কিন্তু কিভাবে? অনিরুদ্ধ হতবাক স্বরে বলল, আমাদের কিছু বোঝা যাচ্ছে না। ছায়াগুলো, চিহ্নগুলো, এই পুরনো ভাষা, এ সবই ইফরিতের চেয়েও বড় কোনো রহস্যের দিকে ইঙ্গিত করছে। আমাদের কি আদৌ আদৌ এর মোকাবিলা করার ক্ষমতা আছে? দিশা পুঁথির পাতাগুলো দ্রুত উল্টাতে লাগলো। তার কপালে ভাঁজ পড়ে গেল। প্রাচীন বইয়ের এ ধরনের ঘটনার উল্লেখ আছে, কিন্তু সবই অস্পষ্ট। আমি যতটা পড়েছি তাতে বুঝেছি এই শিশুটি শুধু কোনো এক অতীতের প্রতীক নয়, সে ভবিষ্যতের কাণ্ডারি। কিন্তু সেই ভবিষ্যৎ কেমন হবে তা এখনো অজানা। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে এক প্রচণ্ড আওয়াজ শোনা গেল, যেন মাটির নিচ থেকে কিছু বেরিয়ে আসছে, অথবা পৃথিবী তার ভেতরে গভীর রক্তাক্ত ইতিহাস
পুনরুজ্জীবিত করছে। অনিরুদ্ধ দ্রুত জানালার দিকে ছুটে গেল, আর বাইরে তাকিয়ে তার শরীর জমে গেল। মাটি ফেটে যাচ্ছে। অনিরুদ্ধ চিৎকার করে বলল, এটা এটা তো আগেও হয়েছিল, কিন্তু কিন্তু এবার আরো ব্যাপক, যেন কিছু বিশাল এবং প্রাচীন শক্তি আবার জেগে উঠেছে। সুদিশা এবার মাটিতে নেমে শিশুটিকে বুকের সাথে চেপে ধরে দাঁড়ালো। তার মনের ভেতরে ভয় আর প্রতিজ্ঞার লড়াই চলছে। সে জানত এই শিশুটি তাদের জন্য এক নতুন ভবিষ্যৎ নিয়ে এসেছে, কিন্তু সেই ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে তা এখনো পরিষ্কার নয়। শিশুটি হঠাৎ তার চোখ খুলল এবং চারপাশের বাতাসে একটা শীতল ছোঁয়া ছড়িয়ে পড়ল, আর সোনালি চোখগুলো এবার আরও উজ্জ্বল হয়ে উঠল, আর সেই আলোতে যেন অন্ধকার কেটে গেল। ঘরের মধ্যে যেন এক অদৃশ্য শক্তি ঘুরপাক খাচ্ছে, আর শিশুটির চারপাশে বাতাস আরও ভারী হয়ে উঠেছিল। এটা শুরু হয়েছে। শিশুটি এবার স্পষ্ট কণ্ঠে বলল। তার কণ্ঠে সেই প্রাচীন মন্ত্রের প্রতিধ্বনি। প্রাচীন ছায়া ফিরে এসেছে, প্রাচীন ছায়া ফিরে এসেছে, আমাকে থামাতে হবে। সুদিশা আর অনিরুদ্ধ হতবাক হয়ে শিশুটির দিকে তাকিয়ে রইল। দিশা এবার ঘরের এক কোণে গিয়ে মন্ত্রপাঠ শুরু করল। তার কণ্ঠে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু সে ভয়কে সে কাটিয়ে উঠতে চেষ্টা করছিল। তুমি তুমি কি করছো দিশা? অনিরুদ্ধ প্রশ্ন করল, তার কণ্ঠে উৎকণ্ঠা। এই মন্ত্র আমাদের রক্ষা করতে পারে, দৃশা দ্রুত উত্তর দিল। আমি জানি না কি হতে চলেছে, কিন্তু কিন্তু এই পুঁথিতে এমন কিছু মন্ত্র আছে যা যা প্রাচীন ছায়ার শক্তিকে প্রতিরোধ করতে পারে। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে আবার সেই অমোঘ আওয়াজ শোনা গেল, একটা বিশাল ঝড়ের মতন শব্দ, যা যেন মাটির গভীর থেকে উঠে আসছে। বাতাস ভারী হয়ে এলো, আর ঘরের জানালাগুলো প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো। শিশুটি এবার তার হাত মাটির দিকে নামিয়ে এনে বলল, আমি প্রস্তুত, তুমি না চাইলেও আমি আসতে বাধ্য হয়েছি। সুদিশা তার সন্তানের দিকে তাকিয়ে রইল। তার চোখে জল জমে গেল, কিন্তু সেই মুহূর্তে তার মনে একটা প্রশ্ন ঘুরছিল, শিশুটি সত্যিই তাদের রক্ষা করবে, নাকি এই অমোঘ ছায়ার সাথে একত্রে নতুন কোনো বিপদ নিয়ে আসবে? শিশুটির কণ্ঠে এবার আবার সেই প্রাচীন মন্ত্র উচ্চারিত হলো, আর সেই শব্দ ঘরের চারপাশে প্রতিধ্বনিত হতে লাগলো। ঘরের বাতাস স্থবির হয়ে রইল, আর চারপাশে যেন সমস্ত কিছু থেমে গেল। এক মুহূর্তের মধ্যে মনে হলো সমস্ত কিছু নীরব হয়ে গেছে, কিন্তু সেই নীরবতার মধ্যেই ছিল এক গভীর সংকেত, আসন্ন অন্ধকারের। যে অন্ধকার আসছে আমরা তার জন্য প্রস্তুত নই। অনিরুদ্ধ ফিসফিস করে বলল এই কথাটা। আমরা কি শেষ পর্যন্ত বাঁচতে পারবো? কিন্তু শিশুটি এবার তার ছোট্ট হাত তুলে বাতাসে মৃদু আলোর রেখা আঁকতে শুরু করলো, আর সেই আলোয় ঘরের সমস্ত অন্ধকার ধীরে ধীরে মুছে যেতে লাগলো। এটা সবে শুরু এবং শেষ। শিশুটি এবার বলল, তার কণ্ঠে সেই অমোঘ ভবিষ্যতের প্রতিধ্বনি। ঘরের মধ্যে এবার সম্পূর্ণ নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর আগামীর পূর্বাভাস। কিছুক্ষণ নিস্তব্ধতা থাকলেও ক্ষণিক পরে ঘরের মধ্যে সেই অস্বাভাবিক নীরবতা আরও তীব্র হয়ে উঠল। শিশুটির সোনালি চোখগুলো জ্বলতে শুরু করল, যেন সে আশ্চর্য কোনো শক্তির ধারক। সুদিশার হৃদয়ে চিন্তার ঝড় বয়ে যেতে লাগলো। এই শিশুটি গর্ভের যে শক্তি, তা কেবল তাদের পরিবারের জন্য নয়, বরং গোটা পৃথিবীর জন্য। কি এক ভয়াবহ বিপর্যয়ের অশনি সংকেত হতে পারে। আমরা এর আগেও শক্তি ব্যবহার করেছি, কিন্তু এবার কিন্তু ভিন্ন। দিশা গভীরভাবে এই কথাটা বলল, তার কণ্ঠে ভয়ের ছাপ। এটা শুধু ইফরিতের শক্তি নয়, এটা তার জন্মগত ক্ষমতা।
আমাদের আগে থেকেই প্রস্তুত নিতে হবে। সুদিশার চোখে অসহায়ত্বের ছাপ। আমরা তো একা, আমাদের আরও সাহায্যের প্রয়োজন, দিশা বলল। আমি বিশ্বাস করি আমাদের পুরনো বন্ধু এবং জানাশোনা কিছু ব্যক্তির সাহায্য চাইতে হবে। তারা হয়তো আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে, কিন্তু এর জন্য সময় কোথায়? এখন তো পরিস্থিতি বিপজ্জনক, যে কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে। আমাদের প্রাচীন পুঁথি ও মন্ত্রের সাহায্য নিতে হবে, দিশা এই কথাটি বলল, তার কণ্ঠে দৃঢ়তা। আমরা সারা রাত এটা করব, তারপর যখন আলো আবার উঠবে তখন আমাদের পক্ষে এটি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকা সম্ভব হবে। এখন ঘরের চারপাশে অন্ধকার আরও ঘনীভূত হতে লাগলো। শিশুটির হাত থেকে নির্গত আলো মেঘের মতন ঘরকে অন্ধকারে ভরিয়ে ফেলছিল। বাইরের আওয়াজ ক্রমেই বাড়তে লাগলো, যেন কিছু বিশাল এবং ভয়ঙ্কর শক্তি পৃথিবীর গভীর থেকে উঠে আসছে। সেখানে এক অদ্ভুত সিলুয়েট, একটি পুরনো পরিচিত মুখ। আরে তুমি? সুদিশা বিস্ময় হয়ে বলল। সেখানে দাঁড়িয়েছিল তাদের পুরনো বন্ধু রুদ্র। তার চোখে অদ্ভুত এক আলো ছিল। আমার আগমনের কারণ আমি জানি না, কিন্তু আমি অনুভব করছি যে কিছু মারাত্মক ঘটছে। আমি এখানে তোমাদের সাহায্য করতে এসেছি। এটা এটা তো ইফরিতের কারণে, অনিরুদ্ধ বলল। আমরা আমাদের পরিবারকে রক্ষা করতে চাই। এটা শুধু তোমাদের পরিবার নয়, রুদ্র গভীরভাবে এই কথাটা বলল। এটা পুরো পৃথিবীর জন্য। আমি শুনেছি ইফরিত আবার জীবিত হতে চাইছে, কিন্তু এইবার সে হয়তো চায় তার সন্তানকে নিজের নিয়ন্ত্রণ করতে। কিভাবে? দিশা প্রশ্ন করল। কিভাবে তাকে থামানো সম্ভব হবে বলো তুমি? আমাদের একটি পুরনো পন্থা অনুসরণ করতে হবে, রুদ্র এই কথাটি বলল। এর জন্য একত্রে আমাদের এই কিছু আরবি ভাষার মন্ত্রগুলোকে বোঝার চেষ্টা করতে হবে এবং মন্ত্রগুলোকে জোরদার করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিশুটির আত্মা এবং তার শক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে। সুদিশা ভাবনার মধ্যে ডুবে গেল। তাহলে কি আমাদের শিশুটিকে ব্যবহার করতে হবে? না, ব্যবহার নয়, তার শক্তিকে স্বীকার করতে হবে। এ কথাটি রুদ্র বলল। তাকে বোঝাতে হবে যে সে একটি দারুণ শক্তি, এবং সে যদি আমাদের দিকে আসে তাহলে আমাদের তাকে বোঝাতে হবে যে এ পৃথিবীর জন্য তার অস্তিত্ব অপরিহার্য। হঠাৎ শিশুটি বলে উঠল, আমি জানি আমি আমার শক্তিকে বোঝাতে পারবো, কিন্তু আপনাদের উচিত একত্রিত হওয়া। সুদিশা, অনিরুদ্ধ, দিশা এবং রুদ্র একটি গোল বৃত্তে দাঁড়িয়ে গেল। শিশুটি তাদের মধ্যে একত্রিত হলো। ঘরের চারপাশে আবার সেই আলো ছড়িয়ে পড়ল। আমরা যদি একসঙ্গে শক্তি প্রকাশ করি তবে অন্ধকারের শক্তিকে প্রতিহত করতে পারব, শিশুটি বলল। তবে আমাদের ভয়ের জায়গা থেকে নয়, বিশ্বাসের জায়গা থেকে। আসুন আমরা একত্রিত হই, এ কথাটি দিশা বলল, তার কণ্ঠে শক্তি। আমরা যদি একসঙ্গে সবাইকে রক্ষা করতে পারি। আরবি ভাষার মন্ত্রগুলোকে কোনোভাবে ডিকোড করার চেষ্টা শুরু হলো। তারপর দ্রুত মন্ত্রপাঠ শুরু হলো। সবাই একসঙ্গে উচ্চারণ করতে লাগলো। তাদের কণ্ঠে ছিল প্রাচীন মন্ত্রের ধ্বনি। শিশুটি তাদের চারপাশে একটি আলোর বল তৈরি করে, যা অন্ধকারকে তাড়িয়ে দিচ্ছিল। বাইরে থেকে যে আওয়াজ শোনা যাচ্ছিল সেটি ক্রমে আরও জোরালো হতে লাগলো, যেন অন্ধকারের শক্তি তাদের দিকেই আসছে। এটা আসছে, রুদ্র চিৎকার করে বলল। আমাদের শক্তি জোরদার করতে হবে, শিশুটি আবার বলল। আমার শক্তি ছড়িয়ে দিন, ভয় নেই। জড়ো হওয়া শক্তি বাইরে থেকে আক্রমণ শুরু হলো। সেই শক্তির সঙ্গে মেলবন্ধন স্থাপন করতে শিশুটি চেষ্টা করছিল। এক মুহূর্তের জন্য মনে হলো তারা সফল হবে, কিন্তু তারপরও যেন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। এখন আমরা একসঙ্গে, অনিরুদ্ধ বলল। আর সে শিশুটির হাত ধরে মন্ত্র উচ্চারণ করল।
আসুন আসুন, আমরা আমরা অন্ধকারকে হারাই। ঘর জুড়ে আলো ছড়িয়ে পড়তে লাগলো, আর বাইরে থেকে সে ভয়ঙ্কর আওয়াজের মধ্যে অদ্ভুত একটা শীতলতা তৈরি হলো। শিশুটি নিজেকে তুলে ধরল, আর তার চারপাশে এক অদ্ভুত শক্তি বিচরণ করতে লাগলো। সেই শক্তি যেন একটি ঝড়ের মতন ঘরকে ঘিরে ধরল। বাতাসে এক এক বিভীষিকা ফুটে উঠল, আর সবাই তা প্রত্যক্ষ করছিল। এটা শুরু হয়েছে, শিশুটি বলল। আমি আমাদের মুক্তি দেব। এবং সেই মুহূর্তেই ঘরের অন্ধকার ক্রমেই থেমে যেতে লাগলো। কিন্তু সেই থামার মধ্যেও এক শঙ্কা ছিল, আসন্ন অন্ধকার যা তাদেরকে ঘিরে ফেলতে প্রস্তুত। এখন তাদের সামনে ছিল এক ভয়ঙ্কর ভবিষ্যৎ, কিন্তু শিশুটি তার শক্তি দিয়ে হয়তো সেই ভবিষ্যৎকে হয়তো পরিবর্তন করতে পারবে, অথবা না। ঘরের পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছিল, কিন্তু শিশুটির জন্ম নেওয়ার পর থেকে সে আস্তে আস্তে ক্রমাগত বড় হতে শুরু করেছিল। তবুও শিশুটির অস্বাভাবিক শক্তির পর সুদিশা এবং অনিরুদ্ধ ভাবছিলেন তারা হয়তো সব কিছু সামাল দিতে পেরেছেন। বাইরে থেকে ভোরের আলো আস্তে আস্তে ঘরে ঢুকতে শুরু করলো, যেন পৃথিবী আবার স্বাভাবিক ছন্দে ফিরছে। কিন্তু সেই শান্ত পরিবেশের আড়ালে কিছু অদ্ভুত ছিল, কিছু অজানা। দিশা চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইল, যেন বাইরে কিছু খুঁজে বেড়াচ্ছে। সব কিছু কি শেষ? অনিরুদ্ধ সুদিশাকে জিজ্ঞেস করল, তার কণ্ঠে স্বস্তির ছোঁয়া। সুদিশা হালকা হেসে বলল, কিন্তু আমার মনে হয় কিছু এখনো ঠিক হয়নি। এই শিশুটি আমাদের কাছে অনেক বেশি রহস্য বলেই মনে হচ্ছে। বাইরে থেকে পাখির ডাক শোনা যাচ্ছিল, আর সেভাবেই তাদের ঘরের ভেতর সবকিছু স্বাভাবিক লাগছিল। দিশা শিশুটির মাথায় হাত রেখে বলল, তুমি কি ভালো আছো? শিশুটি কোনো কথা বলল না, কেবল তার সোনালি চোখ দুটি সামনের দিকে তাকিয়ে রইল। তার নীরবতা অদ্ভুতভাবে ভয় জাগালো। আমাদের কি এখন চলে যাওয়া উচিত? রুদ্র ধীরে ধীরে বলল, আমাদের জন্য বিপদ বিপদ পিছনে পড়ে আছে। হয়তো ঠিকই বলেছ তুমি। অনিরুদ্ধ সম্মতি দিল। আমরা এখন অন্য কোথাও চলে যেতে পারি। তারা ভাবতে ভাবতে যখন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিল, তখন শিশুটি হঠাৎ তার হাত তুলল। সে জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওরা আসছে। ওরা কারা? সুদিশা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল। কেউ কিছু বুঝে ওঠার আগে বাইরে থেকে এক ভৌতিক শব্দ কানে এলো, যেন হাজার হাজার কণ্ঠ একসঙ্গে বিলাপ করছে। জানালার কাছে একটা খসখসে আওয়াজ হলো, যেন কেউ বা কিছু বাইরে থেকে আঁচড় দিচ্ছে। হাওয়া আচমকা ভারী হয়ে উঠল, আর বাতাসের সঙ্গে একটা অদ্ভুত পচা গন্ধ আসতে শুরু করলো। এটা কি আবার ইফরিত? অনিরুদ্ধ অসহায়ভাবে বলল, না, এটা কিছু নতুন। রুদ্র ফিসফিস করে বলল, যেন সেই অদৃশ্য শক্তি তার মনের মধ্যে ঢুকে গেছে। শিশুটি ধীরে ধীরে বলল, ওরা এসেছে অন্ধকারের ভেতর থেকে। ওরা এখন আমাকে খুঁজছে। দিশা আতঙ্কে পিছনে সরে গেল, তার কণ্ঠ কাঁপছিল। কি বলতে চাইছো তুমি? ওরা আমার সাথে আছে, শিশুটি বলল, যেন তার কণ্ঠে কোনো বিস্ময় বা ভয় নেই। ওরা সব সময় আমার সাথে ছিল, কিন্তু এখন তারা তোমাদেরকেও দেখতে চায়। তার কথা শেষ হওয়া মাত্রই ঘরের জানালাগুলো কাঁপতে লাগলো। দরজা নিজে থেকেই খুলতে শুরু করলো। বাতাসের ঠান্ডা ছোঁয়া সবার শরীরের মধ্যে এক ভৌতিক অনুভূতি এনে দিল। সুদিশা আর কিছু বলতে পারল না, তার গলা যেন শুকিয়ে গেল। সেই অদৃশ্য শক্তি যেন আরও কাছাকাছি চলে আসছে। কাঁচে ভৌতিক ছায়া দেখা গেল, যেন কোনো প্রাণহীন মুখগুলো ঘরের ভেতর ঢোকার চেষ্টা করছে। হঠাৎ ঘরের ভেতর এক তীব্র আওয়াজ শোনা গেল, যেন মেঝের নিচ থেকে কিছু ওঠার চেষ্টা করছে।
ফাটল দেখা দিতে শুরু করলো মেঝেতে, আর সেই ফাটল থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। সেই ধোঁয়ার গন্ধ এতটাই বিশ্রী ছিল যে যে সবাই ঘরের কোণায় সরে যেতে বাধ্য হলো। আমাদের আমাদের কি করা উচিত এখন? অনিরুদ্ধ আতঙ্কিত কণ্ঠে বলল। আমাদের এখান থেকে পালাতে হবে। রুদ্র চিৎকার করে কথাটা বলল, কিন্তু তার চোখে অসহায়ের ছাপ স্পষ্ট ছিল। ঠিক সেই মুহূর্তে শিশুটি হাত তুলে বলল, ওরা আসবে না যদি তোমরা ওদের ডাক না দাও। কিন্তু কিভাবে কিভাবে? আমরা তো কিছু করিনি। সুদিশা ভয়ে কেঁপে উঠল। শিশুটি হাসল। সেই হাসি যেন একটি অদ্ভুত শক্তির প্রকাশ ছিল। তোমরা সব সময় আমার শক্তিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছ, কিন্তু কখনো জানোনি আমি কে বা কি। এখন সময় এসেছে আমাকে জানার। ওরা আমাকে রক্ষা করতে এসেছে, এবং তোমরা যদি বাধা দাও তারা তোমাকে কেড়ে নেবে। তাহলে তাহলে আমাদের করণীয় কি? দিশা ভয়ে ফিসফিস করে বলল। শিশুটি আর কিছু বলল না। তার সোনালি চোখগুলো যেন আরো গভীর অন্ধকারে ডুবে গেল। হঠাৎ বাইরের সমস্ত আওয়াজ থেমে গেল। বাতাস থেমে গেল। জানালার বাইরে সব কিছু স্থির হয়ে গেল। কিন্তু সে নীরবতার মধ্যে এক অস্বস্তি, এক ভয়াবহ অনুভূতি ছিল। এটা কি সব কিছু শেষ? অনিরুদ্ধ জিজ্ঞেস করল। তার গলায় চিন্তার ছাপ। শিশুটি কিছু বলল না, কেবল ঘরের বাইরে তাকিয়ে থাকলো। তার চোখে অদ্ভুত শূন্যতা। হঠাৎ তার কণ্ঠে এক অদ্ভুত পরিবর্তন এলো। তারা এখনো এখানেই আছে, কিন্তু তোমরা এখন প্রার্থনা করবে, তখন তারা তোমাদের জন্য ফিরে আসবে। ঘরের নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। শিশুটির কথা যেন এক অদ্ভুত ভবিষ্যৎবাণী ছিল, যা তাদের সামনে আরো বিপদের ইঙ্গিত দিচ্ছিল। ঘরের পরিবেশে নীরবতা ভার যেন আরো গাঢ় হয়ে উঠল। শিশুটির শেষ কথা তাদের মনের গভীরে ভয় ঢুকিয়ে দিয়েছিল। সুদিশা, অনিরুদ্ধ, রুদ্র আর দিশা একে অপরের মুখের দিকে তাকালো, যেন তারা সবার মধ্যে আতঙ্কের ছায়া দেখতে পাচ্ছিল। আমাদের প্রার্থনা করতে হবে। শিশুটির সোনালি চোখ দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে উঠল। তবে সেটা তাদের জন্য নয়, নিজেদের জন্য। সুদিশা তার দিকে এগিয়ে গেল। মৃদু কণ্ঠে সে বলল, তুমি কি জানো আসলে কি ঘটতে চলেছে? আমরা কি সেই বিপদের মুখে পড়তে যাচ্ছি, যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই? শিশুটি ধীরে ধীরে মাথা নাড়ল। আমি জানি, কিন্তু কিন্তু সবকিছুই তোমাদের উপর নির্ভর করছে। তোমাদের সিদ্ধান্তই ঠিক করবে কি হতে চলেছে। এই কথাগুলো যেন ঘরের পরিবেশ আরো ভারী করে তুলল। দিশা চুপ করে বসেছিল। মনের ভেতরে একটা অদ্ভুত সংকেত বাজছিল, যেন কিছু আসন্ন বিপদ ধীরে ধীরে এগিয়ে আসছে। মেঝেতে তৈরি হওয়া ফাটল থেকে কালো ধোঁয়া আসা বন্ধ হয়ে গেলেও সেই ধোঁয়ার গন্ধ এখনো বাতাসে মিশেছিল, আর তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমরা কিভাবে এই পরিস্থিতি সামাল দেব? রুদ্র হঠাৎ ভয় পেয়ে বলল। যা কিছু ঘটছে তা আমাদের বোধগম্যর বাইরে। অনিরুদ্ধ ধীরে ধীরে বলল, আমরা তো বুঝতেই পারছি না কি করতে হবে। প্রার্থনা করলেই সব ঠিক হয়ে যাবে, অথবা এটা আরো বড় কোনো বিপদের সূত্রপাত। এই দ্বিধা সন্দেহ তাদের মনের উপর এমনভাবে জেগে বসেছিল যেন তাদের চলার ক্ষমতাও হারিয়ে যাচ্ছে। ঠিক তখনই দরজার বাইরে আবার সেই অদ্ভুত খসখসে আওয়াজ শোনা গেল। এবার তা আগের চেয়ে অনেক বেশি তীব্র, যেন কিছু ভারী জিনিস দরজার গায়ে কড়া নাড়ছে। ওরা আবারও এসেছে। দিশা শিউরে উঠে ফিসফিস করে বলল, আমরা কি করতে পারি? কেউ কোনো উত্তর দিল না। সেই অদ্ভুত আওয়াজ ক্রমে বেড়ে উঠল। দরজার বাইরে একটা ছায়া দেখা গেল, যেন কোনো অমানসিক আকৃতি ধীরে ধীরে এগিয়ে আসছে। সবার শ্বাস আটকে গেল, আর ঘরের ভেতরে একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ল। শিশুটি কেবল
চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকলো। তার মুখে কোনো ভয় বা উদ্বেগের ছাপ ছিল না। সেই সময় ঘরের জানালার বাইরে হঠাৎ করে এক তীব্র ঝলকানি দেখা দিল, যেন কোনো অদ্ভুত শক্তি ঘরের চারপাশে বিরাজ করছে। ঝলকানির পরে আবার সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। আচ্ছা আচ্ছা এটা কি ছিল? সুদিশা ভয়ে কেঁপে উঠে জিজ্ঞেস করল। ওরা ওরা তোমাদের পরীক্ষা করছে, শিশুটি বলল। তার কণ্ঠে অদ্ভুতভাবে বিষাদ মিশেছিল। তোমাদের সাহস আছে কি? জানতে চায় ওরা। যদি ভয় পেয়ে কিছু ভুল করো, ওরা তোমাদের নিয়ে যাবে। তাহলে তাহলে আমাদের কি করা উচিত? অনিরুদ্ধ আরও আতঙ্কিত হয়ে উঠল। শিশুটি কোনো উত্তর দিল না। তার চোখে সেই অদ্ভুত সোনালি জ্যোতি ফিরে এলো। তার মুখে এক ফোঁটা রহস্যময় হাসি ফুটে উঠল। তোমরা সময়ের অপেক্ষা করো, সত্য আসছে। এমন সময় ঘরের সব আলো একেবারে নিভে গেল। অন্ধকার ঘরটাকে সম্পূর্ণ গ্রাস করল। কেউ নড়াচড়া করতে পারছিল না। আবারও ভেসে এলো সে ভৌতিক ফিসফিসানি শব্দ, যা আগে কখনো তারা শোনেনি। দিশা হাত পেতে সুদিশার হাত ধরতে চেষ্টা করল, কিন্তু তখনও তার মনে হলো কেউ বা কিছু তাদের চারপাশে ঘুরছে, অদৃশ্য শৃঙ্খলে আটকে রয়েছে তাদের। হঠাৎ দরজায় তীব্র ধাক্কার শব্দ হলো, যেন কেউ বাইরে থেকে প্রবলভাবে দরজায় আঘাত করেই চলেছে। সেই আওয়াজ যেন ভেতরের আতঙ্ককে আরো তীব্র করে তুলল। ওরা চলে এসেছে, শিশুটি এবার কণ্ঠস্বর নিচু করে বলল, যেন সে নিশ্চিত ছিল কি ঘটতে চলেছে। ওরা 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 কারা? অনিরুদ্ধ প্রশ্ন করল, কিন্তু উত্তর আসার আগেই দরজার বাইরে থেকে এক অদ্ভুত গভীর কণ্ঠ শোনা গেল। তোমাদের সময় শেষ, তোমাদের প্রার্থনার আর সুযোগ নেই। এবার সত্যি যেন ঘরের ভেতর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হলো। সবার মনের মধ্যে একটাই প্রশ্ন, এটা কি সত্যি শেষের শুরু, নাকি আরো বড় কোনো ভয়াবহতা তাদের সামনে অপেক্ষা করছে?